আজকে কালকে আওয়ামী লীগ ছিল, তারা আজকে বিএনপি হইতে সময় লাগে না, রং পাল্টায় না। যেদিন প্রধানমন্ত্রী বলছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিকে না দিয়া কি রাজাকারদের সন্তানদের চাকরি দিব, এই কথা যেদিনকে বলছে সেদিনকে তিনি তার পায়ে কুড়াল মারছে। বড় বড় রাজনৈতিক দলগুলি বলে যেটা তাদের আন্দোলনের ফসল, তবে এটা কিন্তু সঠিক না, এটা সত্য না। এই ফসলটা হলো এই দেশের বৈষম্যের মধ্যে যারা পড়ছে। ডক্টর তৈমুর আলম সাহেবের কাছে আমি জানতে চাই যে হাট মাঠ গাঁট খাওয়ার জন্য এই দেশকে স্বাধীন করা হয়নি, স্বৈরাচার সরকারকে পদত্যাগ করানো হয়নি, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লুটতরাজ, প্রচুর ভাঙচুর, প্রচুর বাহিনী ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এবং এই বাহিনীগুলো কারা এবং এদেরকে কিভাবে দমন করা যায়? প্রশ্ন ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে এর আগে 2007-এ যখন এরকম 111 আসলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন কিন্তু শেখ হাসিনা বলছেন যে এটা তাদের আন্দোলনের ফসল। এখন যদি 2024-এ আইসা যদি বড় বড় রাজনৈতিক দলগুলি বলে যেটা তাদের আন্দোলনের ফসল, তবে এটা কিন্তু সঠিক না, এটা সত্য না। এই ফসলটা হলো এই দেশের বৈষম্যের মধ্যে যারা পড়ছে, যারা একটা বৈষম্যহীন সমাজ চায়, যারা বৈষম্যের জাতাকলের মধ্যে পড়ছে, তাদের সেন্টিমেন্টের বই প্রকাশ। এখন এই বাংলাদেশের মানুষ যেমন আন্দোলন সংগ্রামী, আবার কিছু সুবিধাবাদীর লোকের কিন্তু অভাব নাই। এই যে লুটপাট, এটা হলো রং বদলায় যায়। যারা আজকে কালকে আওয়ামী লীগ ছিল, তারা আজকে বিএনপি হইতে সময় লাগে না, রং পাল্টায় যায়। তো এখানে প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হবে। যেমন প্রশাসনের প্রতি মানুষের আস্থা আনতে হবে, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা আনতে হবে। যেমন ধরেন বাংলাদেশের প্রধান বিচারপতি, যিনি এত শক্তিশালী, বাংলাদেশের প্রধান বিচারপতি, এপিলেট ডিভিশন, হাইকোর্ট, এগুলি তো মানুষ অবনত মস্তকে তাদেরকে সম্মান জানানোর কথা। কিন্তু আপনারা দেখেন, এই যে প্রায় 78 থেকে 80 বছর বয়সে মারাত্মক অসুস্থ অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়া, তার জামিন হইল না। বাংলাদেশের প্রধান বিচারপতি তার জামিন দিতে পারলেন না। জামিনটা কে দিল? একটা সরকারি প্রেস নোটের মধ্যে তার মুক্তি হয়ে গেল। এই ব্যর্থতা বিচার বিভাগকে বুঝতে হবে যে তাদের সম্মানটা এখন কোথায়, প্রধান বিচারপতির সম্মান এখন কোথায় গেল, তিনি কোন অবস্থানে আছেন। তারপরে এই যে পুলিশ বিভাগ, এই সকল বিভাগের মধ্যে সংস্কার আনতে হবে। কামাল একটা কথা বলছে যে বুদ্ধিজীবী, এগুলো তো টাউট, মেরুদণ্ড ঘুরে ধরে গেছে। বুদ্ধিজীবীকেও মেরুদণ্ডের মধ্যে এখন আর এই 2-4 জন বাদে, 2-1% বাদে, বাকিটা হলো মেরুদণ্ডের মধ্যে ঘুরে ধরে গেছে, তাদেরও নেই। আমার তো আমি তো রেগুলার টকশো করি, আপনারা জানতেন। আমার 18 তারিখে তো টকশো করতে দেন, নিশ্চয়ই কোনো প্রশাসনিক বাধা আছে, বা আর মিডিয়াগুলিও তো ম্যাক্সিমাম সরকারের দখলে। আমি একটা কথা সঞ্চালকের প্রশ্নের জবাবে বলছিলাম যে যেদিন প্রধানমন্ত্রী বলছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিকে না দিয়া কি রাজাকারদের সন্তানদের চাকরি দিব, এই কথা যেদিনকে বলছে সেদিনকে তিনি তার পায়ে কুড়াল মারছে। এবং সেদিনকে থেকেই এটা আন্দোলন জেগে। এবং আমি এর আগেও আমার এক সাক্ষাৎকারে বিভিন্ন জায়গায় বলছি যে এই দেশটাকে যে 2 ভাগে ভাগ করলো আওয়ামী লীগ, এইটি হলো একটা তাদের জন্য বুমেরাং আছে। সরকার যে থাকে তার উচিত ছিল দেশটাকে ইউনাইটেড রাখা। তা আমি মনে করি যে সবারই যেন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকে, ব্যক্তির প্রতি না হইয়া। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকলে জনগণ দ্বারা রাষ্ট্র, রাষ্ট্র দ্বারা জনগণ, জনগণ উপকৃত হবে। জনগণ উপকৃত হবে। জনাব তৈমুর আলম খন্দকার, আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।